জি ম্যাডাম, কি অবস্থা আপনার? কোনো খোঁজ খবর নাই? কি আর খোঁজ খবর, শরীরটা বেশি একটা ভালো না। 2 দিন ধরে জ্বর, মাথা ব্যথাও। বলেন কি, ডেঙ্গু হয় নাই তো? চারদিকে যা অবস্থা। জানি না, শরীরটা অনেক ব্যথা করছে, দেখি 2 দিন। আচ্ছা, ওষুধ খাচ্ছেন? আন্টিকে বলেন শরবত করে দিতে। আন্টির এত সময় নেই। কেন, আন্টি কি খুব বিজি? ইজি কাজে বেশি। জানেন, মাঝে মাঝে ইচ্ছা করে সব ছেড়ে ছুড়ে দূরে কোথাও পালায় যায়। কি হয়েছে বলেন তো? কি আর হবে, সে ফোন আর সোশ্যাল মিডিয়া। সবাই এক ছাদের নিচে থাকি, কিন্তু কেউ কারো খোঁজ নেওয়ার সময় হয় না। মেয়েটা অসুস্থ, বাসায় পড়ে আছে, সেটাও কেউ জানে না। অলরেডি মনে হয় আমার ছবি পোস্ট করে সবার কাছে দোয়াও চাওয়া হয়ে গেছে। বুঝতে পারছি, আপনার বাসায়ও একই দুরবস্থা। জানি না, ভালো লাগে না কিছু, খুব একা একা লাগে। অসুস্থ তো, তাই একটু বিষণ্ণ লাগছে। বিশ্রাম নিন, ঠিক হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে আমার খোঁজ খবর নেওয়ার জন্য। ভালো থাকবেন, ফোন রাখি। বাই। জি বলেন। ছাদে চলে আসেন, আপনার জন্য আমি ফুচকা, লেবুর শরবত আর চিকেন নিয়ে আসছি। আপনি উপরে আসলেন কিভাবে? নিচে কেউ আটকায় নাই? না, আটকায়নি। আমি দেখতে একটু সুদর্শন তো, এই কিছু সুবিধা পাই। গেটের সামনে এসে দারোয়ান সাহেবকে দেখলাম, দেখে একটা সুন্দর করে হাসি দিলাম, উনি গেট খুলে দিল, আমি ছাদে চলে আসলাম। আর এসব আনতে কে বললো আপনাকে? কেন, কেউ বলতে হবে নাকি? আপনি আমার বন্ধু না? আপনি অসুস্থ না? আর আমার অসুস্থ বন্ধুকে আমি দেখতে আসবো না? অসুস্থ কাউকে দেখতে গেলে খালি হাতে যেতে হয় না। তাই বলে এসব নিয়ে ডিরেক্ট বাসায় চলে আসলেন? আপনি আমার ভাইকে চেনেন না? চিনি না, কিন্তু নাম শুনেছি। শুধু নাম শুনেছেন? না, সুনামও শুনেছি। উনি ওনার নামের মতোই চেতা, এলাকার ডন। তাহলে একবার ভয়ও করলো না? এলাকার ডনের বোনকে দেখতে একদম ডিরেক্ট বাসায় চলে আসলে। আমি ভয় পাবো কেন? আমি তো ভয় পাওয়ার মতো কিছু করিনি। আচ্ছা হয়েছে, বুঝেছি। ফুচকা দেন। ওয়েট, আগে লেবুর শরবতটা খান। ঠিক আছে, আপনি যেহেতু এনেছেন, আপনার কথা মতোই। সব চরিত্র কাল্পনিক না। আকবর হায়দার মুন্নার চরিত্ররা বাস্তবেও ধরা দেয়। তাহলে লোক দেখানো, ফেক ইমোশন এড়িয়ে মায়া মমতা দেখানোর মানুষও আছে। তাহলে অসংখ্য আছে, আমাদের সাথে তাদের দেখা হয় না। আমরা বাস করি একটা মন্দ সার্কেলে। এখানে সবই লোক দেখানোর প্রতিযোগিতা আর মেকি আবেগের ছড়াছড়ি। তাই বলে পৃথিবী তো আর আবেগশূন্য হয়ে যায়নি। এখন এমন অনেক মানুষ আছে, কাউকে শুধু এক নজর দেখবে বলে বেঁচে আছে। তেমন কেউ একজন আপনার আছে? না, আমার এত বড় সৌভাগ্য হয়নি এখনো। খুব বেশি সৌভাগ্যবানরাই কেবল মনের মানুষের দেখা পায়, কারণ কারো মন জয় করা মামুলি কোনো ব্যাপার না।